করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি। করাচির মসজিদে তিনি নামাজ আদায় করতেছেন। এই অবস্থায় তিনি দেখলেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। যুবকের রুকু বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় সুন্দর। আল্লাহর ওলি ওই যুবকের নামাজ পড়াটা তিনি মুগ্ধ হলেন। কিন্তু তাকায় দেখেন যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, বড় সুন্দর করে নামাজ আদায় করেছ, তোমার রুকু আমার বড় পছন্দ হয়েছে, সেজদাটাও বড় সুন্দর হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন রে? কেন তুমি ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো? এই কথা বলতেই যুবক কয়, আল্লাহর ওলি গো, আমার হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা। এই ফসা খালি দিন দিন উপরের দিকে উঠতেছে। ডাক্তার দেখায় কিন্তু রোগ ভালো হয় না। অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক, কত রকমের ঔষধ তারা দিল, কিন্তু আমার হাতের পচন ভালো হয় না। কোনোভাবেই হাতের পচন ভালো হয় না, এত দুর্গন্ধ বের হয় গো। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে একজন মানুষও টিকতে পারবে না। এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি তিনি বলতেছেন, বাবা, অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? যুবক কান্দে আর বলতেছে, আল্লাহর ওলি, আমার মন বলে তামাম দুনিয়ার সব ডাক্তার যদি দেখাই তবু রোগ ভালো হবে না। কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। এই হাত, যেই হাত আমার ফসতেছে হুজুর, এই হাত দিয়ে আমি মারে মারছিলাম। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, কষ্ট করে করে মা আমারে পড়ালেখা করাইলো। জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন। আমার নানা নানি, মামা মামি মাকে নিতে এসেছে, মা যায় নাই। মা বলছে, না না বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি আর কোথাও বিয়ে বসবো না। হুজুর, আমার মা মানুষের বাড়িতে কাম করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে আমাকে পড়ালেখা করাইছে। আমি কত বড় নিমক হারাম গো! আমি উপযুক্ত হওয়ার পর একটা সুন্দরী ধনির মেয়েকে বিয়ে করে ফেলছি, অথচ আমি মাকে জিগাই নাই। বাড়িতে আনার পর মা কইছে, বাজান বিয়ে করবি করবি অসুবিধা নাই, কিন্তু মারে তো জানাইতে পারতি। ঠিক আছে বাজান, কিন্তু মার একটা সন্দেহ, মার ভয় লেগে গেল। ধনির মেয়ে গরিবের মারে কেমনে মা কুয়া ডাকবো গো? কেমনে আমার মা কুয়া ডাকবো? ছেলে কয়, মা টেনশন করবা না, আমি সব বলেছি, মা কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর, আমার মা যেটা ভয় করেছিলেন এটাই হয়েছে। কিছুদিন পরেই আমার সুন্দরী বউ, শিক্ষিতা বউ, ধনির মেয়ে আমার মাকে মা কয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। প্রথম দিন, একদিন, 2 দিন আমি ধমক দিয়েছি, কিন্তু আমি তো তার প্রতি দুর্বল। এক পর্যায়ে আমি তার কথায় ফিরে গেছি। মার রুমে ডুইকা মারে বকাবকি শুরু করে দিয়েছি। মা কই, বাজান বউয়ের কথায় মারে বকিস না, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই, কোনো মারামারিও করি নেই, কোনো কাটাকাটিও করি নেই, কথার দিক দিক কোনো ঝগড়া করি নেই। কত কোথায় মা কইতো, হুজুর একদিন আমি অফিস থেকে এসেছি, আমার মাথাটা বড় গরম, এই গরম অবস্থায় আমার বউ আমার মাথাটা আরো গরম করে দিছে। এই পর্যায়ে গরম মাথা নিয়ে আমি মার রুমে যেয়ে ঢুকছি, ঢুইকা মারে বকাবকি কইরা, তোমার বিরুদ্ধে প্রতিদিন খালি বিচার বিচার, এই বইলেই আমি হাত দিয়ে মারে মায়ের শুরু করছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইলাম, এমনি মা চিৎকার দিয়া কয়, বাজান আজকে তুই মার গায়ে হাত উঠাই দিলি,
এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাতের মধ্যে শুধু মার চুমা লেগে আছে বাজান। এই দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই। আমার মা বাবা আত্মীয় স্বজন সব ছাড়ছি, শুধু তোর মুখের দিকে তাকাইয়া আজকে তুই বউয়ের কোথায় বুঝি মার গায়ে হাত উঠে দিলি। ঠিক আছে, এতটুকু যদি করতে পারছো, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। সাথে সাথে হুজুর আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাইপে উঠছে, পায়ের জমিনটার সাথে সাথে টের পাইছি কাইপে উঠছে। এরপরে মায় আরেকটা বুদ্ধি দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর দুটা বুদ্ধই আমি টের পাইছি, তখনই টের পাইছি কবুল হয়ে গেছে। বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেল। জানাজা পড়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গ্রামে আসতে চাইলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। অন্য কোনো দিন এত দেরি হয় না, এত ঝামেলা হয় না, এত সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আমাকে সারাই মার জানাজা পড়ে ফেলেছে। আমি যখন ঢুকলাম আর দেখলাম মার জানাজা শেষ, তখনই আমি বুঝছি মার বদ্ধ কবুল হয়ে গেছে গো। এখন দ্বিতীয় বদ্ধটা কবুল হওয়ার ফালা, তোর হাত যেন ফচ্চা যায়। হুজুর আমি কিছুদিন পরে টের পাইছি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে, এই আঙ্গুলের ফুরা থেকে ফসা শুরু হইছে। এই ফসা শুধু দিন 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 শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক দেয়, হাই অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ভালো হয় না, ভালো হয় না। ডাক্তাররা কয় আমরাও তো কিছু বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না? এটা তো অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যাওয়ার কথা। আমি তখন বলেছি ডাক্তার এটা তোমরা না বুঝলো আমি বুঝে গেছি গো, আমি বুঝে গেছি। ফসা তো আর ভালো হয় না, বরং উপরে উঠতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার সুন্দরী বউ, যার মায়া ভুইরা আমি মারে মারছিলাম গো, এই সুন্দরী বউটো আমারে ফেলে বাপের বাড়ি চলে গেছে। দুর্গন্ধে টিকতে পারে না, ঘরের মানুষজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজের মানুষেরা আমার সমাজ থেকে বের করে দিয়েছে। আমি যেখানে থাকি এখানে দুর্গন্ধ, মানুষ টিকতে পারে না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি আর আল্লাহর দরবারে কান্দি। এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি আমার মার গায়ে হাত উঠানোর কারণে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তির মধ্যে ফালায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কও। হুজুর আমার বাঁচার কোন উপায় আসেনি, বাঁচার কোন উপায় আসেনি। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বয়ানের মধ্যে বলেছেন, কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, আল্লাহর ওলি কই যুবক আল্লাহর কাছে কান্দো। শোনো রে, আল্লাহর কাছে যতই তুমি কান্দো, যদি বাপ মার দিল তোমার উপরে খুশি না হয়, বিশেষ করে মার যে মারে কষ্ট দিছো, এই মা যদি তোমার উপরে খুশি না হয়, মা যদি হাসরের ময়দানে মাফ না করে, তাহলে বাঁচবার কোনো উপায় নেই। আল্লাহ কিন্তু তোমারে মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না। হাসরের ময়দানে মারে তুমি বাঁচানোর ব্যবস্থা করো। কেমনে করবা? তিনি বলেন, আবু দাউদ শরীফে একখান হাদিস, আল্লাহর নবী তিনি হাদিসটা বলে গেছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই জিয়ারতের উসিলায় আল্লাহ বাপ মারে মাফ করে, সন্তানরাও আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এ যুবক বলো না, জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? আরো জোরে, কঠিন না সহজ? জুম্মার দিনে কবর জিয়ারত যদি তুমি করো, এই জিয়ারতের উসিলায় যদি আল্লাহ পাক তোমারও মাফ করে, তোমার বাপ মারও মাফ করে, বাপ মা যদি মাফ হয়ে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, সন্তানের দোয়ার উসিলায় যদি বাপ মার আল্লাহ মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাই কইব, মারে ও মা
তোমার সন্তানের বিরুদ্ধে তুমি মামলা দিছো, কিন্তু তুমি যে জান্নাতি হইছো জানোনি? এই সন্তানের দোয়ার ওসিলায় সন্তান জুম্মার দিন তোমার কবরের পাশে গিয়া কাঁদছে, কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করছে। এই খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। এবার তুমি কও তোমার সন্তানের মামলা তুমি তুলবাইনি? তখনই মায় খুশি হয়, কইব মালিক আমার সন্তানকে মাফ করে দিছি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর নতুবা মাপের কোনো উপায় নাই, উপায় নাই। এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানী একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি ঘরে ঢুকাও, তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াও, তাদের নিয়ে যদি তুমি দোয়া করাও, তবু আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, কারণ মায়ের নবী দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। এই অবস্থায় আল্লাহর নবী মদিনার কবর, ওই কবরের ভিতরে দেখতেছেন একটা যুবক, নগদ কবর হইছে যুবকটার। এই যুবকটা কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ পাক অন্তর চোখে নবীর দেখায় দিছেন। কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না রে যুবক, আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে। কেন আল্লাহ কবরের আযাব মানুষের চোখের আড়াল করলো? যদি কবরের আযাব আল্লাহ আড়াল না করত, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখি ফেলাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও এটা তো দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না। যত দূর পর্যন্ত কবর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। কবরের আযাব যদি মানুষ দেখতো, আর ওই মুর্দার চিৎকার কান্নার আওয়াজ যদি শুনতো, ফেরেশতার মাইরের আওয়াজ যদি শুনতো, কবর যত দূর পর্যন্ত দেখা যায়, এর ভিতরে কেউ বাড়িঘর পর্যন্ত বানাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দেখাইতো, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইতো না, সন্তান বাবার লাশ নিয়ে কবরে যাইতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না। মার কবরের মধ্যে আযাব হইতেছে, ছেলে ব্যবসা করে কেমনে? বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, নিজের চোখে দেখে। এই সন্তানের ভিতরে বাদ যাইব কেমনে, গুম হইব কেমনে? এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য তোমার আমার চোখের আড়াল করে রাখছে আল্লাহ কবরের আযাবটা, যেন দুনিয়ার নিজাম ঠিক থাকে রে যুবক। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, দুই একটা নজির মাঝে মাঝে আল্লাহ দেখায়। দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় মারে, মাঝে মাঝে দৌড় দেয় না? হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায় কবরের মধ্যে আযাব, কবরের চিৎকার আওয়াজ শুননালে হাইওয়ানে আল্লাহ মানুষের কানে শোনায় না। মানুষের কানে শোনাইলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায়। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দেখাইলিছেন কবরের আযাবটা, আল্লাহর নবী সরাসরি দেখে লাইছেন। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, কবরের ভিতরে যুবকের আযাব। আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন? যুবকের জন্য নবীদের দরদ হবেই, কারণ সে তো নবীর উম্মত। ঠিক না? ঠিক না? আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন, হতেই পারে না। নবীজি কারো দেখলে কষ্ট দেখলে নবীরও কষ্ট লাগতো, কারো চোখে পানি দেখলে নবী নিজেও কাঁদতেন। কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর, আযাব দেখার পরও নবী তো যাইতে পারেন না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি ওই যুবকের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করব, তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলবা। আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা শুধু আমিন আমিন বলবা। নবীজি হাত উঠায় দিয়েছেন। সাহাবীরা তো আযাব দেখেন না, নবীজি আযাব দেখতেছেন। নবীজি হাত উঠায় কই, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, তুমি তো আমাকে দয়ার নবী বলেছ। আল্লাহ রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে, আর এই কবরের মধ্যে আযাব হবে, হয় না মালিক? হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আল্লাহর নবী যখন কইছেন আযাব বন্ধ করো, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন আমিন
আল্লাহ তুমি কবুল করো। কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না, যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বলছেন। এইবারও যুবকের আযাব বন্ধ হলো না। আবারও রহমতের নবী হাত উঠাইছেন, দুইটা রহমতি হাত। এরপরও কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। তিনবার নবী হাত উঠাইছেন। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো রে। কারে তুমি কষ্ট দিতেছ, কার কলিজায় তুমি আঘাত দিতেছ। দুনিয়ার সব মানুষই তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে যদি কষ্ট দেও আল্লাহ তোমার উপর রাজি না। দুনিয়ার সব মানুষকে যদি তুমি রাজি করো, বাপ মারে যদি রাজি রাখতে না পারো, আল্লাহ রসুল কই রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি, কিন্তু বাপ মা রাজি না। আল্লাহ কয় আমিও তোর উপরে রাজি না। নামাজ পড়েও রাজি করাইতে পারবা না, বছরে বছরে হজ কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না। যদি বাপ মা রাজি না থাকে, কে রাজি না থাকলে যখন কে রাজি না থাকলে, বাপ মা যদি রাজি না থাকে আল্লাহ রাজি হবে না। রহমতের নবী হাত উঠাইছেন কয়বার? জোরে আওয়াজ দেয়া কয়বার? এরপর যুবকের আযাব বন্ধ হলো না। অথচ আমার নবীর হাতের দাম আসেনি না নাই? নবীজি একবার হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল, নবীজি হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল, ঠিক না নি? তাবুক যুদ্ধ থেকে নবী আসতেছেন, আমার নবীর হাতের দামটা বুঝাইবার লাগে একটা ঘটনা কই। তাবুক যুদ্ধ থেকে আসতেছেন ফিরা, নবীজি আসরের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন, আলী আমি বড় টায়ার্ড, আমি তোমার উরাতে একটু ঘুমাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমান। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর উরাতের মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নিছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি আসরের নামাজটা পড়েন নাই। ইনি ভাবছেন নবী তো একটু পরে উঠেই যাইবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়বুনে। কিন্তু দেখা যায় রসুল মাথা দিতেই রসুলের চোখ লাগিয়ে গেছে গা, নবীজি ঘুমায় গেছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ছেন, ঘটনা কি? তাকায় দেখেন সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুববে যাইব, আসরের নামাজ তার কাজা হয়ে যাইব। হযরত আলী পেরেশান হয়ে গেছেন, এখন কি করি? একদিকে আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আর একদিকে আমার রসুল আমার উরাতে ঘুমো। আমি কি নবী কি ঘুম ভাঙ্গাবো, নাকি আমি আমার নামাজ কাজা হয়ে যাইব? হযরত আলী তার মন রে জিগাইতেছেন, আলী ক তুই কি করবি? আলীর মন বল, আলীর মন জবাব দিতেছে, না রে আলী, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না, দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না। তোর উরাতে দু জাহানের বাদশাহ আরাম করে, নবীর আরামের খেয়াল কর, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠতে হযরত আলীর চেহারার দিকে তাকায় দেখেন পেরেশান। সত্যিকারের মুমিন, যার অন্তরে ঈমান আছে, সে গুনাহ যদি হয়ে যায়, হইতে পারে গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার পর তার ভিতরে পেরেশানি লাগবে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমান কার আছে রাসূল স্কেল বলে দিবেন। গুনাহ হওয়ার পরে যার ভিতরে পেরেশানি লাগে, আর নেক কাজ করলে যার অন্তরে আনন্দ লাগে, রাসূল কয় বুঝবাই তার ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরেও যার পেরেশানি লাগে না, বুঝবাই ঈমান নাই। এবার এখন আমরা প্রত্যেকেই যার যার ঈমান মাপতে পারবো, আমার অন্তরে ঈমান আছে না নাই। কিছু মানুষ আছে গুনাহ কইরা একদম ড্যাম কেয়ার চলতেছে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোনো পেরেশানি নাই তার, এইভাবেই চলতেছে। কিন্তু এই যে মানুষটা গুনাহ হওয়ার পরেও কোনো চিন্তা নাই, নো চিন্তা, আর ওপেন ঘুরতেছে, পেরেশানি নাই, আল্লাহ রাসূল কয় এটাই আলামত তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর গুনাহ যদি হঠাৎ হয়ে যায়, হায় হায় আমি এটা কি করলাম, হায় হায় আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি তো কইতাম পারছি না, আল্লাহ নামাজটা কাজা হয়ে গেছি গা, সাথে সাথে হে দ্রুত নামাজটা কাজা করে লইতেছে। আল্লাহ রাসূল কয় বুঝবাই তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ঈমানের স্কেল। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে পেরেশানি আসবেই তো, কত বড় ঈমানওয়ালা, পেরেশানি আসছে। আল্লাহ রাসূল ঘুম ভাঙলো,
নবীজির ঘুম ভাঙ্গার পর নবী তাকায় দেখেন চেহারার মধ্যে বড় পেরেশানি। আল্লাহর নবী বলতেছেন, আলী রে, এত পেরেশানি কেন, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। এবার নবীজি বলেন, আলী করছো কি, তুমি আমারে ডাক দিলা না কেন? হযরত আলী বলে, নবী গো, আমার মন বলে দুজাহানের বাচ্চার ঘুম ভাঙ্গালে নবীর কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নেই গো নবী। আল্লাহর নবী কথাটা শোনা মাত্রই নবীজি দুইটা হাত উঠায় দিয়েছেন। রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখছেন, নবীজি দুইটা হাত বাড়ায় বলতেছেন, মালিক, ও মালিক, আজ আমার আলী তার আসরের নামাজ কাজা হয়েছে নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের কারণে। আল্লাহু আকবার। আমার আলী কিন্তু নিজের দোষে নামাজ কাজা করে নেই গুণ আল্লাহ, ঘুমায়া নামাজ কাজা করে নেই, নিজের কাজে নামাজ কাজা করে নেই, দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা করে নেই, কাজা হইছে তোমার বন্ধুর একটু আরামের কারণে, তোমার বন্ধুর একটু আরামের কারণে। ও মালিক, যদি এমনই হয়, তোমার সূর্য ডুবলো কেন? সূর্য তো তোমার কথায় উঠে ডুবে, তোমার সূর্য ডুবলো কেন? আল্লাহু আকবার, জোরে কও। আজ যদি আমার আলী তোমার দুস্তির আরামের কারণে তার নামাজ কাজা হইল, সূর্য কেন ডুবলো? সূর্য আরো আকাশে উঠায় রাখলায় না কেন? সূর্য তুমি আকাশে আটকায় রাখলায় না কেন? আল্লাহ, আমি মানি না, মানি না, মানি না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না। হাত দুইটা উঠায় দিলাম, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য উঠাও। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। मुसलमाনের आवाज़े अल्लाहु अकबर, और अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে নবীর হাতের দাম আসেনি না নাই? আল্লাহর নবীর হাতের দাম আসেনি না নাই? এইদিকে কিন্তু নবীজি ওই যুবকের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইছেন, কিন্তু এরপরও নবীর হাতের দাম কদ্দুর? আল্লাহ তো দোয়া কবুল করে না। নবীজি টেনশনে পড়ে গেছেন, ও মালিক, আমার কি কোনো দোষ নাকি? আমার হাতের দাম কি কমে গেল নাকি? আল্লাহ, আমি কোথায় কোন ভুল করলাম? আল্লাহ, তুমি কি আমার উপরে নারাজ? আল্লাহ, আমি কি তোমাকে নারাজ করে ফেলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায়, বন্ধু, তুমি আমাকে নারাজ করো নাই, আমি তোমার উপর নারাজ নই। ও বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই, হাতের দাম এখনো আছে। গন্ডগোল হলো যেই যুবক কবরে আযাব ভোগ করির বন্ধু, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। এই মার কলিজায় অনেক ব্যথা, মারে দুনিয়া অনেক মার দূর করছে, কলিজার ভিতরে ব্যথা মায়ের। মরার আগের দিনটা তো মারে মারছে,
মরণের সময়টাতে মা তার মাপ দেয় নাই, আমি আল্লাহ তাকায় রইসলাম মা মৃত্যুর সময়টা তো মায় তারে মাপ দিলাই কিনা। আমি আল্লাহ দেখতেছিলাম মরণের সময়টাতে সন্তানের যখন রূহটা বাইর হয় এই সময়টা তো মায় তারে মাপ দিলাই কিনা, কিন্তু এত কষ্ট মারে দিছে বন্ধু, এত নির্যাতন মারে করছে, মৌতের কষ্টটা দেখার পরেও কিন্তু মা সন্তানরে মাপ দিছে না, সন্তানেও মার কাছ থেকে মাপ নিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মায় তারে মাফ না দিব আমি তোমার সুপারিশ কবুল করব না। এবার আমারে তুমি বলো, আমার রহমতের নবীর সুপারিশ কবুল হয় না, সেখানে আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতিরে ঘরে আন্না যদি দাওয়াত করাও, দাওয়াত খাও, হাত উঠায় তারা, মার কলিজায় যদি ব্যথা থাকে তাদের দোয়া কি কবুল হইব? কারণ হাজারো আব্দুল কাদের জিলানী আমার নবীর পায়ের ধুলার সমানও না। আওয়াজ দেখো ঠিক কিনা? হাজারো মঈনুদ্দিন চিশতি আমার নবীর পায়ের ধুলার সমানও না, সেখানে আমার নবীর সুপারিশ যেখানে কবুল হয় না। তুমি তোমার পেশাবরে মুরগি খাওয়াও, রান খাও, মুরগির রান খাওয়াও, তুমি তোমার পেশাবরে তুমি খাসি খাওয়াও, গরু খাওয়াও, কদুলিয়ে যাও, যত জালিয়ে যাও, গরু আর মহিষ যা তুমি খাওয়াও, কিন্তু মার কলিজায় যদি ব্যথা থাকে রে যুবক, বাবার কলিজায় যদি আঘাত দিয়া থাকো, পেশাবরে আত্মি খাওয়াইলো আল্লাহ খুশি হইতো না। পেশাব যদি হক্কানি পীর হয়, খাঁটি আল্লাহওয়ালা হয়, খুশি করো, শরীয়তের বিধান। আমরা এটা বলি যে হ্যাঁ হক্কানি পীরদের কাছে যাইবা কেন? জাহান তোমারে আখেরাতে তরাইব এই নিয়তে না, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া বায়াত হওয়ার উদ্দেশ্য হইল ইনি আমারে আমলের লাইন বলায় দিব, আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিব। পেশাবে জান্নাতও নিত না, পেশাবের কাম হইল জান্নাতে যাওয়ার পথ দেখাই দেওয়া। এই নিয়তে হক্কানি পীর বুজুর্গের কাছে যাইবা, ফিরে ফার করার ক্ষমতা নাই। এইটা হইল আকীদা, সহি বিশ্বাস। যদি হক্কানি পীর বুজুর্গ হয় তাদের কাছে যাইবা, তাদেরকে খুশি করবা, তাদের দোয়া নিবা, অসুবিধা নাই। কিন্তু পেশাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই আমরা, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ি ও বাপ মা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, এটাও শরীয়তের বিধান, এটাও সওয়াবের কাম। শ্বশুর বাড়িতে যাইবাই বল মাছ লইয়া যাও, শ্বশুর বাড়িতে যাইবাই 10 কেজি মিষ্টি লইয়া যাও, অসুবিধা নাই, সওয়াব আছে। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে আগে মারে এখালি কমলা খাওয়াও, তারপরে হৌরি তুমি খাসি খাওয়াও, ঠিক না নি? মারে এখালি কমলা খাওয়াও, তারপরে শাশুড়ির লাগি বল মাছ লইয়া যাও। কিন্তু মা এখালি কমলা পাইতো না, আর তুমি শাশুড়ির লাগি তুমি লইয়ে যাবে আঙ্গুর, আরো কত কিছু, লাভ হইতো না। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করো, সবাই বলি আমিন। দ্বীনের নবী মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কথা শোনা মাত্রই নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ করব, কেমনে আযাব বন্ধ করাবো, কেমনে করাবো? আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আমি কেমন করে এই যুবকের আযাব দেখার পরও চলে যাই? আল্লাহ তো জানায় দিয়েছে মায় মাফ না করলে আমার সুপারিশ আল্লাহ কবুল করতো না। এইবার নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে দৌড়ে যাও, তার মাকে যে আমি নবীর সালাম জানাও। নবীজির সালাম জানাইতেই মহিলা এখানে চলে আসলো। নবীজি বলতেছেন, মা গো কবরটা তুমি চিনোনি? মহিলায় কই চিনি গো নবীটা আমার ছেলের কবর। আল্লাহর নবী কই, মা গো এটা তোমার সন্তানের? বলে হ। কয়দিন আগে মারা গেছে? কয়দিন আগে। আল্লাহর নবী কই, মা গো সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, সন্তান বুঝি তোমার কলিজায় অনেক আঘাত দিয়েছে, শারীরিক নির্যাতন বুঝি করছে, যার কারণে তোমার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়টা তো তুমি তোমার সন্তানরে মাপ দেও নেই, বিষয়টা আমাকে জানাইছে আমার মালিক, যার কারণে তোমার ছেলে কবরের মধ্যে আযাব, জাহান্নামের আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে।
চিৎকার করে মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমনে যাব গো, একটু সুপারিশ না করে কেমনে যাই? আমি তো তার জন্য আল্লাহর কাছে একটু হাত উঠাইছিলাম, কিন্তু মালিক একবার দুইবার তিনবারই আমার হাত ফিরাই দিছে। আল্লাহ পাক সাফ সাফ জানাই দিছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাপ না দিবা ততক্ষণ আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, সন্তান কষ্ট দিয়ে ফেলছেন না বুঝা, আজকে এই কষ্টের কারণে কবরে আযাব ভোগ করে। আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি, মা তুমি তারে মাফ করে দাও, তুমি মাফ না করলে আযাব বন্ধ হইতো না। আল্লাহর নবী যখন মহিলার কাছে সুপারিশ করেন মহিলায় মাফ দেওয়ার জন্য, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। মাথাটা নিচের দিকে দেওয়ার কথা কয় না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। নবীজির সামনেই মায় কাঁদতেছে। এরপরে মা কান্দা কান্দা কই, নবী গো কেমনে রে মাপ দিমু গো নবী, কেমনে রে মাপ দিমু গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, এখনো আমার হাড়ে হাড়ে ব্যথা গো নবী। বউয়ের কথা, বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাই তো কেমনে আমি এর মাপ দিব না, না আমি এর মাপ দিব না, মাপ দিব না। আল্লাহর নবী যখন দেখতেছেন মার দিল শক্ত হয়ে গেছে, মায় মাপ দিত না, নবীজির চোখ থেকে পানি ঝরতেছে, মায় কান্দে, নবীও কান্দে। এইবার নবীজি চিন্তায় পড়লেন, মালিক কেমনে কি করি গো মালিক, ও মালিক মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, এই দিলের মালিক তো তুমি আল্লাহ, দিল নরম করা শুধু তোমার কাম, এটা মানুষের কাম না। আল্লাহ আমি একটা পথ তোমারে কয়া দিই, ও মালিক আমার মন বলে এই পথে আগাইলে মহিলার দিলটা নরম হইব। ও আল্লাহ, কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো, এই যুবকের আযাব তুমি আমারে যেইভাবে দেখাইছো, এইভাবে মারেও তুমি দেখায়া দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব নিজের চোখে দেখে, তাহলে মার দিলটা নরম হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত মা সন্তানের কষ্ট, মায় কিন্তু সরাসরি দেখলে সইতে পারে না। যতই কষ্ট দেখ সন্তানে, কিন্তু সন্তান বিপদে পড়লে সবার আগে মায় টের পায়। বিদেশ বাড়িতে সন্তানের যদি কোনো বিপদ হয়, ফোন আসার আগেই মার কলিজায় কামড় দিয়ে উঠে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, ঠিক কিনা? যেই মাত্র আল্লাহ নবী কয়েন, মালিক তুমি আযাবটা মার চোখে দেখায় দাও, আল্লাহ পাক ওই দুস্থ তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। যেইভাবে নবীরে আল্লাহ আযাব দেখায় দিছে, এইভাবে মার চোখেও আল্লাহ কবরের আযাবটা এবার দেখায় দিলাইছে, পর্দা আল্লাহ সরায় দিলাইছে। মা নিজের চোখে দেখতেছে সন্তানের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, সাপে কামড়ের দৃশ্য, আর চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে কাঁদতেছে। কারণ কবরে তারে সাপেও কইতেছে কেন কামড়াইতেছে, মার কারণে, কেন কামড়াইতে, কেন আগুনে পুড়তেছে, মারে কষ্ট দেওয়ার কারণে। চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে। এমনি মা দেখা মাত্রই মা কলিজা কামড় মারছে। মা ডাক দিয়া কই, নবী গো, গো নবীজি আমি মাফ করে দিছি গো নবী, আমি মাফ করে দিছি। মা মাফ করতে দেরি হয়েছে, আযাবটা বন্ধ হতে দেরি হয় নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই দিনও পত্রিকার মধ্যে দেখলাম রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়লো। এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় 17 দিন পরে একটা মা সহ বাচ্চারে উদ্ধার করছে। দুধের বাচ্চা, মা আর দুধের বাচ্চাটা উদ্ধার হয়েছে, হাসপাতালে নিয়ে ভর্তি করছে। চিকিৎসার পরে দুজনেই বাঁচানো সম্ভব হয়েছে। এইবার দেখা গেল মার, ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নেই, একটা আঙ্গুলের মাথাও মার নাই, সবগুলা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিজ্ঞেস করি, মা তোমার আঙ্গুলের মাথাগুলা কেমনে কাটলো? মা তখন কান্দে, চোখ থেকে পানি জোরে জোরে কয়, ডাক্তার আমি যখন ওই জায়গার মধ্যে আমার বাচ্চা নিয়ে আটকা পড়ছি, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন চলে গেল, আমার বুকের দুধ যখন শুকায় আসলো, আমার দুধের বাচ্চাটারে আমি কি খাওয়াবো? আমি মা দেখতেছি তার জিহ্বাটা বার হয়ে যাইতেছে গো। ওই অবস্থায় বাচ্চাটার মুখে আমি কি দিব? তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়া কাটতে লাইছি, আঙ্গুলের মাথাটা ফালাইয়া দিছি, রক্ত বাইরিছি। এই রক্তটা আমার সন্তানের মুখে আমি চুষাইছি। নিজের হাতের 10টা আঙ্গুলের মাথা মা কামড় দিয়া কাইটা ফালাইছে, রক্ত খাওয়া খাওয়া বাচ্চারা বাঁচাইছে রে যুবক। কোন মার কলিজায় তুমি ব্যথা দিতেছ? ঘুমন্ত করে কত মাস পাহারা দিছে সারা রাত, কত মা আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত বাবা এই দোয়া করছে, মালিক কান্দের মধ্যে অসুস্থ সন্তানটারে নিয়ে বাবা দৌড়াইছে শহরের দিকে। রাতের বেলা রিক্সা নাই, কিছু নাই, কিন্তু বাবা কান্দে লইয়া দৌড়াইতেছে ডাক্তারের কাছে। তখন বাবা কান্দের কই, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়ায় দিও। এই বাপ মার কলিজায় ব্যথা দিয়া এই দুনিয়াতে সফলতা ইম্পসিবল হয় না, হয় না, হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই জমিনে এই দুনিয়ায় যেই সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিব, 1 নাম্বার দুনিয়াতে নগদ শাস্তি, আল্লাহ পাক তার হায়াতের বরকত কাইরে নিব। দুনিয়ার ভিতরে সে হায়াতের বরকত পাইতো না। বিপদ আওয়ার কথা না, কিন্তু বিপদ তার উপরে পড়ব। টাটা তার উপরে পড়ার কথা না, টাটা তার উপরে পড়ব। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, ফাও তারই ভাঙবো। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বাপ মা যদি তারে বদয়া দেয়, 2 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক তার রিজিকের বরকত কাইরা নিব। ব্যবসা করব, দুনিয়াদারি করব, কিন্তু ধরতে কিছুই পাইতো না, ধরতে কিছুই পাইতো না। দেখবো সব কিছু আছে, কিন্তু ধরতে কিছুই পাইতো না। 3 নম্বর থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর হলো তার সন্তানকেও আল্লাহ পাক এরকম ভাবে বেয়াদব বানাইবো, আজকে যেইভাবে তার মারে তার বাবারে সে কষ্ট দেয়, 3 নম্বর শাস্তি হলো তার সন্তানও তারে এইরকম দুনিয়াতে জ্বালাইবো। 4 নম্বর শাস্তি হলো দুনিয়াতেই আল্লাহ পাক তারে বেইজ্জত করব, বেইজ্জত, খালি বেইজ্জত হইব, বেইজ্জত হইব। আর যদি বাপ মার দোয়া নিয়ে চলে, তাকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে আল্লাহ বসাইব। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার কিতাবের মধ্যে, যে সন্তান বাপ মার দোয়া নিয়ে চলবো, দুনিয়াতে আল্লাহ তারে দিন দিন খালি ইজ্জত বাড়াইবো, বাড়াইবো, বাড়াইবো। আর মরণের আগে আগে আল্লাহ তারে হজ্জে বাইতুল্লাহ নসিব করাইব। কেন? এটার ব্যাখ্যায় তিনি লিখছেন, কারণ এই সন্তান মা আর বাবার চেহারার দিকে দুনিয়াতে কতবার চাইছে মায়ার নজরে, কারণ সে তো বাপ মার সাথে ভালো সম্পর্ক রেখে চলছে। বাবা অসুস্থ হইছে, বাবা বৃদ্ধ হইছে, মুছ কাটতে গেলে টুট কেটে লায়, বাবা বৃদ্ধ হইছে, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে লায়। এই অবস্থায় তুমি সন্তান বাবার মুছটা কাটতে দাও, বাবার নখটা ফালাই দাও। ওই যে মুছ কাটতেছো, নখটা ফালাই দিতেছো, যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে, ততবার আল্লাহ কবুল হজ আমল নামা উঠায় রাখছে। এজন্য থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তোমার এই বান্দা বাপ মার চেহারার দিকে তাকাইয়া জীবনে বহু হজ কামাইলিছে, কিন্তু বাস্তব হজটা এখনো করছে না, হজের সওয়াব পাইলিছে। আল্লাহ আমরা ফেরেশতারা দোয়া করি, যে দুনিয়া থেকে এতগুলা হজের সওয়াব পাইছে, তুমি তারে বাস্তব হজ নসিব করে দাও। ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এজন্য মা ভক্ত, বাবা ভক্ত সন্তান, তার পয়সা কদ্দুর আল্লাহ এটা দেখে না, আল্লাহ তারে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা নিয়ে যায়। প্যারে হাজিরিন,
এজন্যই তো আমি বলছিলাম খাজা মঈন আজকে বলেন, জুনাইদ বাগদাদির কথা বলেন, বাইজিদ বুস্তামির কথা বলেন, ওয়াসকুরুনির কথা বলেন, বর্তমান জমানায় আমাদের যত আল্লাহ ওয়ালারা আছেন, যতজন গেছেন, প্রত্যেকে ওলি হইছেন বাপমার দোয়ার উসিলায়। ঠিক না? জোরে বলেন। বাপমার বদ্ধ থাকলে কি ওলি হইতে পারবো? তোমার আমার জীবনে আল্লাহ লাইট লাগাই দিছে। এই যে এখানে লাইট আছে, এই লাইটগুলা জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। পাওয়ার হাউস থেকে যদি কারেন্টের লাইন ওকে করা হয়, লাইট জ্বলবে। ঠিক না নি? প্রতিটা মানুষের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালাইবার জন্য আল্লাহ বলছে তুমিও তোমার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস থেকে লাইন ওকে না কইরা যতই গুতাগুতি করো, লাইন যদি এখানে কাটা থাকে, আপনি বাতি জ্বালাইবার লাগি স্ক্রু ড্রাইভার দিয়া 5 জন না 10 জনে মিললেও যদি লাইটে গুতাগুতি করেন, লাইট জ্বলবো? জোরে বলেন, জ্বলবো? জ্বলতো না। তোমার আমার জিন্দেগি তো আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর ওই লাইট জ্বালাইতে হলে আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের সর্বপ্রথম পাওয়ার হাউস হলো মা বাবা। ওই বাপ মার দিক থেকে যদি লাইন ওকে থাকে তার জীবনের, আল্লাহ তার জিন্দেগির বাতি জ্বালায় দিব। 2 নাম্বার হলো তার মুরব্বী, এলাকার মুরব্বীরা তার জীবনের পাওয়ার হাউস। যেই যুবক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, তার জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দেব। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম, সমাজে উলামায়ে কেরাম, অথবা যেই উলামায়ে কেরাম সামনে দেখবে, আলেম উলামাদেরকে শ্রদ্ধা ভরে যারা দেখবো, আলেমদেরকে যারা শ্রদ্ধা করব, অন্তর থেকে ভালোবাসবো, তার জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে। এই 3 জায়গা থেকে যার জীবনের লাইন ওকে থাকবো, আল্লাহ তার জীবনের বাতি জ্বালায় দেব। প্যারে হাজিরিন, এজন্য বলি বাতি কিন্তু আল্লাহ লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর দায়িত্ব আমার আপনার। বাপমার সাথে বিয়াদবি কইরা, সমাজের মুরব্বীদের সাথে বিয়াদবি কইরা, আলেম উলামার অন্তরে কষ্ট দিয়া জীবনে কেউ কোনোদিন জীবনের বাতি জ্বালাইতে পারবে না। সাফ সাফ জানে নেন, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। প্যারে হাজিরিন, এজন্য বলছিলাম আমার যুবক ভাইরা, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনের ইবাদত একজন যুবককে যৌবনে ওলি বানায় দেয়। এই পৃথিবীতে যত ওলি হইছেন, সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবনের ইবাদত ওলি বানায়, যৌবনের ইবাদত ওলি বানায়। আর বয়স যত বাড়ে, সম্মান আল্লাহ তত বাড়ায়, সম্মান তত বাড়ায়। যত বয়স বাড়বে ততই সম্মান আল্লাহ বাড়ায়। একজন যুবক যখন যৌবনে আল্লাহর গোলামি করে, বুড়া বয়সে যখন পারতো না, আল্লাহ তারে ঘরে বসাইয়া ওই ইবাদতের সওয়াব তারে দান করব। এটা পবিত্র কোরআনের সূরা 3 মধ্যে আল্লাহ 4টা কসম খেয়ে কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিকমতো করো, তাহলে যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, ফারতায় না, তুমি চেষ্টা করবাই মসজিদে নামাজ পড়ার, এরপরে ফারতায় না, গড় পড়তেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খায়া কয়, গড়ে নামাজ পড়লেও তারে আমল নামায় মসজিদে জামাতের সওয়াব দান করো।